প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আপনার নাম কি? মিম। মিম। এই আপনি হ্যাঁ, কুলে দেখতেছি ইনি কে? ইনি আমার ছোট বোন। ছোট বোন। হ্যাঁ, কি কারণে ভিডিওর সামনে আসলেন? ভিডিওর সামনে আইছি বিয়ে বসার জন্য, আর যদি কেউ পাশে দাঁড়ায় তার জন্য। এই যে আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমরা দুই বোনই আছি, নানির কাছে থাকি, নানি অসুস্থ, তাই এখন গার্জিয়ান হিসেবে খালা আছে। খালা আছে। হ্যাঁ, তা বাবা কি হয়েছে? বাবা বিয়া করে গেছে আর অনেক আগে, আর মা বিয়া হইয়া গেছে 1 বছর আগে। তে আপনার এখন কেমন লাগে সংসারটা এখন? এখন সংসার চলতে অনেক কষ্ট লাগে। একটা মিশিং ছিল, মিশিংটাও নষ্ট হয়ে গেছে, তার জন্য বাসা বাড়িতে কাজ করে খাইতে লাগে। তে বাসা বাড়িতে যে এই বয়সে বাসা বাড়িতে কাজ করেন, খারাপ লাগে না? খারাপ তো লাগে, এখন কি করব, সংসারও তো চালাইতে হইব, অসুস্থ নানি, আবার ছোট একটা বোন আছে, তার জন্য কাজ করতে হয়। গ্রামের বাড়ি কোথায় আপনার? গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। তা আপনি মুন্সিগঞ্জে থাকেন না অন্য কোনো জায়গায় থাকেন? না, আমি মুন্সিগঞ্জই থাকি, বাসা ভাড়া। বাসা ভাড়ায় থাকেন। হ্যাঁ, তে কত টাকা ডেইলি কত টাকা পান? দুই বাসায় কাজ কইরা 6-7 হাজার টাকা পাই, তাই অনেক কষ্ট হয়ে যায়। জিনিসপত্র যে দাম, ঘর ভাড়া দেই, আবার ওষুধ কিনতে লাগে, ছোট বোনকে খাইতে লাগে, সংসার পালতে লাগে, অনেক এখন কষ্ট হয়ে এখন যায়। কি বলার জন্য আসছেন বলেন এখন? এখন আইছি যদি কেউ আমার পাশে দাঁড়ায় বিয়ে শাদী করতে চায় তার জন্য। তো বিয়ের সাথে তো আপনি আপনি কি বিয়ের ঘর আসে না? আসে, কিন্তু অনেক টাকা চায়, তার জন্য বিয়ে হয় না। ফ্যামিলিতে তো কেউ নাই গার্জিয়ান হিসেবে টাকা কামাই করার মতো। এই যে ছোট্ট একটা আপনি কোলে দেখতেছি আপনার বোন, আপনি বাবা বাবা কি খবর নেয় না যে না, তারা খবর নেয় না। তা বাবা কি বিয়ে বিয়ে করে ফেলাইছে? হ্যাঁ, বাবা বিয়া কইরা গেছে গা। আমার বোন মন করেন আমার আম্মার পেটে থাকতে তখনই গেছে গা, 5 বছর আগেই। আর আম্মার বিয়া হইয়া গেছে 1 বছর আগে। এখন আপনি যে এই যে সংসারে কাজ করেন, আপনি কিরকম ধরনের ছেলে চাচ্ছেন বলেন? আমি চাই যে আমারে 2 মুঠো ডাইল ভাত খাইতে পারে, আমার কাজটা যাতে বন্ধ কইরা দেয়। সে মাসে মাসে টাকা দিলেও হইব, যদি বলে যে না একটা মেশিন কিনে দিলে তাও আমি চালিয়ে খাইতে পারবো। এই যে ধরেন যে আপনি তো বিবাহিত না, না, বিয়া হই নাই। বিয়ে হয় না। এই যে ধরেন যে অনেক অনেক আছে বউ মারা গেছে, অথবা অনেক বয়স্ক লোক আছে তার বউ বউ চলে গেছে, এমন কোন লোক চায় যে আপনি বিয়ে করবেন? কারণ আমি হইছে একটা অসহায় মেয়ে, সে যদি আমার পাশে দাঁড়ায় তাহলে খাওয়া পড়া দিতে পারলে বয়স হইলে কি, তাতে সমস্যা নেই। এই যে আপনার সাথে যে আপনি ধরেন যে দেশ ও প্রবাসে থেকে যে যোগাযোগ করে, তো কিভাবে যোগাযোগ করবো? মোবাইলের মাধ্যমে করব। নাম্বার জানা আছে? না, নাম্বার জানা না। প্রিয় দর্শক মণ্ডলী, ওনার কথাই জানা গেল উনি অনেক কষ্ট আছে। এই যে আপনি সোশ্যাল মিডিয়ার যুগ, এখন যে কেউ যে মোবাইলে বিয়ে করতে চায়, আপনি বিয়ে করবেন? হ্যাঁ, সে যদি বলে যে আমি মোবাইলের মাধ্যমে করব তাহলে মোবাইলে করতে পারে। যদি বলে যে না তোমার সাথে কথাবার্তা বলি, তোমার দায়িত্ব নিলাম, দেশে এসে করব, তাও হইব। এই যে ধরেন যে আপনার যে সাথে যে আপনি সাক্ষাৎ করতে চায়, তাহলে কোথায় হলে আপনার পাওয়া যাবে? আমার মুন্সিগঞ্জ আইলে এসে পাইব। মুন্সিগঞ্জ আসলে পাবে। হ্যাঁ, তে আপনি ধরেন যে অনেক যে বিয়ে করতে চায়, যে আপনার রাজশাহী হোক, বগুড়া হোক, রংপুর হোক, দিনাজপুর হোক, হোক, বিয়ে করে নিয়ে যাবেন? সে যেই দেশেরই হোক না কেন, সে যদি আমার বিয়ে করে তাহলে আমি তার কাছে সেইখানেই যাব। তো ওখানে যাবেন আপনার বোনটা? আমার বোন যদি সে আমার দায়িত্ব নেয় তাহলে আমার নানির কাছে সে থাকবে, একটা মেশিন কিনে যদি দিয়ে যাওয়া হয় তাহলে আমার নানি কাজ করে খাইতে পারবে। পরে আমার বোন যদি বড় হয়ে যায় তখন তো এক জায়গায় বিয়া তার দিয়ে দেবে গার্জিয়ান হিসেবে। একটা মেয়ে, তার বোন, মেয়েটা দেখতে অনেক সুন্দর, কি জন্যে এমন কেউ বাচ্চা রেখে কোনো বাবা চলে যেতে পারে যে যে আমি চলে যাই? এখন কে দেখবে তার? কে বাবা, কারে বাবা বলবে? এখন তার বোনের তো 2 দিন পরে বিয়ে হবে, তখন এই বাচ্চাটা ইতিম হয়ে যাবে, তখন তখন ইতিম বাচ্চাটা কে দেখবে? তাই আমি দৃষ্টি আকর্ষণ করছি ওই ছোট বোনের দিকে তাকাইয়া অথবা ওনার দিকে তাকাইয়া অবশ্যই আপনারা সাহায্য সহযোগিতা করতে পারবেন। যদি চান না বিয়ে করব, বিয়ে করে তারে আমরা লেখাপড়া শিখাবো, তাও করাতে পারবেন। কি জন্য? একজন ইতিম বাচ্চা পালা মানে অনেক সোয়াব, তাই আপনিও সোয়াব পাবেন। তাই আমি আজ বলতেছি, এমন কোনো দরদি থাকেন তার দিকে নজর দেন, তার বিয়ে করেন, তো অবশ্যই সুখে শান্তিতে থাকতে পারবেন। ওনার নাম হইল মিম। ওনার নাম্বার হচ্ছে 01960860444। এই নম্বরে যোগাযোগ করলে অবশ্যই তারে পাবেন। আর কেউ খারাপ কথা বলেন না। কি জন্যে? মানুষ ভিডিওর সামনে আসে কষ্টে করে, যখন পিঠ দেওয়ালে ঠেকে যায় তখন এই জন্য ভিডিওর সামনে আসে। তাই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহরে বলবেন, অবশ্যই আল্লাহ পূরণ করবে।
আসসালামু আলাইকুম।